বন্ধুরা, হাস্যকর হলেও সত্যি যে সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে গরু মনে করে এবং গরুর মতোই আচরণ করতে থাকে। অনেক সময় তারা গরুর পালের সাথে মাঠে চলে যায় এবং তাদের সাথে চার পায়ে হাঁটতে থাকে। আবার অনেক রোগীকে গরুদের সাথে ঘাসও চিবুতে দেখা যায়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, বর্তমানে মানুষের শারীরিক অসুস্থতার সাথে সাথে যে সমস্যাটি প্রকট হয়ে উঠছে তা হলো মানসিক সমস্যা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা WHO এর সমীক্ষা অনুসারে বর্তমানে সারা বিশ্বের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন তার জীবনের কোনো না কোনো সময়ে যে কোনো রকম মানসিক সমস্যার শিকার হয়েই থাকেন এবং বর্তমানে বিশ্বের প্রায় 20% শিশু কিশোরেরা নানা ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত। এই মানসিক সমস্যার সবচেয়ে কৌতূহলোদ্দীপক এবং একই সাথে ভয়ানক দিকটি হচ্ছে এর বিচিত্রতা। এমন কিছু অদ্ভুত মানসিক রোগ রয়েছে সচরাচর যার কথা আমরা কল্পনাও করতে পারি না। আজ তেমনই কিছু অদ্ভুত মানসিক সমস্যা নিয়েই আমাদের আজকের আয়োজন। বলে রাখি বন্ধুরা, এর আগেও নানা রকম মানসিক সমস্যা নিয়ে আরও কয়েকটি ভিডিও তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। গত ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে মানসিক সমস্যাটি নিয়ে কথা বলবো তার নাম হলো অ্যাপোটেমনোফিলিয়া। এটি এমন একটি ভয়ানক মানসিক সমস্যা যার ফলে আক্রান্ত ব্যক্তিটির সর্বদা নিজের সুস্থ সবল অঙ্গগুলোকে কেটে ফেলে দিতে ইচ্ছে করে। এই ভয়ানক সমস্যাটি সম্পর্কে এখনও বিস্তারিতভাবে তেমন বেশি কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন মস্তিষ্কের ডান প্যারাইটাল লোবে কোনো আঘাত বা সংক্রমণের সাথে এই রোগটির সম্পর্ক রয়েছে। সাধারণত অতি জটিল কোনো সমস্যা ছাড়া ডাক্তাররা কখনোই রোগীর কোনো অঙ্গ কেটে বাদ দেওয়ার কথা কল্পনাও করতে পারেন না। অথচ এই রোগের ক্ষেত্রে দেখা যায় রোগী নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু করে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে মারাত্মকভাবে আহত হওয়ার পরও বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের মাঝে এ নিয়ে কোনো অনুতাপও করতে দেখা যায় না, বরং এ ব্যাপারে তাদের বেশ হাসি খুশি দেখা যায়। বন্ধুরা, এবারে বোয়ানথ্রোপি নামক আরও একটি অদ্ভুত মানসিক সমস্যা নিয়ে আলোচনা করব। একটি বিরল ও উদ্ভট মানসিক রোগের নাম হচ্ছে বোয়ানথ্রোপি। বন্ধুরা, হাস্যকর হলেও সত্যি যে সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে গরু মনে করে এবং গরুর মতোই আচরণ করতে থাকে। অনেক সময় তারা গরুর পালের সাথে মাঠে চলে যায় এবং তাদের সাথে চার পায়ে হাঁটতে থাকে। আবার অনেক রোগীকে গরুদের সাথে ঘাসও চিবুতে দেখা যায়। বোয়ানথ্রোপিতে আক্রান্ত রোগীরা এটা বুঝতেই পারে না যে তারা কখন, কিভাবে কিংবা কেনই বা এ ধরনের কাজ করছে। যখন তারা স্বাভাবিক অবস্থায় থাকে তখন তারা তাদের এই অস্বাভাবিক আচরণের কথা মনেও করতে পারে না। বর্তমানে মানসিক চিকিৎসকেরা বলে থাকেন এই রোগটি হিপনোটিজম বা কোনো স্বপ্ন দেখার মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা, এবারে ক্লিনিক্যাল লিসেনথ্রোপি নামে আরও একটি অদ্ভুত মানসিক সমস্যার দিকে দৃষ্টিপাত করা যাক। ক্লিনিক্যাল লিসেনথ্রোপি আর বোয়ানথ্রোপির মাঝে যেমন কিছুটা ছন্দগত মিল রয়েছে, তেমনি রোগ দুটোর মাঝেও কিছুটা মিল রয়েছে। এই রোগের ক্ষেত্রে রোগী মনে করতে থাকে যে সে ইচ্ছে করলেই যে কোনো প্রাণীতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এক্ষেত্রে রোগী ভাবতে থাকে সে হয়তো চাইলেই নেকড়ে, শিয়াল বা অন্য যে কোনো প্রাণীতে পরিণত হতে পারে, আর এই ব্যাপারটিকে সে নিজের জন্য এক ধরনের অলৌকিক ক্ষমতা বলে মনে করে। রোগীটি ক্রমাগত এমনটি ভাবতে থাকার সাথে সাথে একসময় সে ওই প্রাণীর মতোই আচরণ শুরু করে। রোগ চরম পর্যায়ে পৌঁছলে একটা সময় রোগীদেরকে বনে জঙ্গলে পালিয়ে থাকতে দেখা যায়। যদিও এমন ক্ষেত্রে ব্যক্তিটি কখনোই শারীরিকভাবে কোনো প্রাণীতেই রূপান্তরিত হতে পারে না, বরং এই সম্পূর্ণটাই তার মস্তিষ্কের বিভ্রম ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আরও একটি অদ্ভুত ধরনের মানসিক রোগের নাম হলো ডিওজেনেস সিনড্রোম। এই রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে সবকিছুই জমিয়ে রাখার একটি অসুস্থ প্রবণতা দেখা যায়। তারা সবসময় সবকিছু জমিয়ে রাখতে চায় এবং পুরনো কোনো কিছুই ফেলে দিতে চায় না। অনেক সময় তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসও কুড়িয়ে আনতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ধরে একা বাস করছেন এমন বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। আমেরিকার একটি সমীক্ষায় দেখা যায় 60 বছরের উপরের ব্যক্তিদের মধ্যে 0.05% আমেরিকান এই রোগটিতে আক্রান্ত হয়ে থাকেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রচণ্ড খিটখিটে স্বভাবের হয়ে পড়ে এবং তারা প্রচণ্ড অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা নিজেরা তো নিজেদের খেয়াল রাখেই না এবং অন্যদের সাহায্য নিতেও পছন্দ করে না। মানসিক চিকিৎসকেরা বলে থাকেন দীর্ঘদিন একা থাকার ফলে বা একটি সুন্দর পারিবারিক পরিবেশের অভাবেই মূলত এই রোগটির সৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা, এমনই আরও একটি অদ্ভুত ও হাস্যকর সমস্যার নাম হলো ফ্যাকটিটিয়াস ডিসঅর্ডার।
ফ্যাক্টিটিয়াস ডিসঅর্ডার এমন একটি মানসিক সমস্যা যার ফলে একজন ব্যক্তির মাঝে বারবার অসুস্থ হয়ে চিকিৎসা নেবার ইচ্ছা কাজ করতে থাকে। এমনকি তারা চিকিৎসা নেবার জন্য অনেক সময় ইচ্ছা করেই নিজেকে নানাভাবে অসুস্থ করে তোলে। আবার অনেক সময় তারা হাসপাতালে যাবার জন্য মিথ্যে অসুস্থতার ভানও করতে পারে। এ ধরনের রোগীদের চিকিৎসা বিজ্ঞান ও মেডিকেল টার্মগুলোর উপর বেশ ভালোই জ্ঞান থাকতে দেখা যায়, তাই তারা অতি সহজেই কোনো না কোনো রোগের ভান ধরতে পারে। তারা তাদের পরিবারের লোকদের তাদের ব্যাপারে চিকিৎসকের সাথে কথা বলতে দিতেও পছন্দ করে না এবং সবসময় ঝুঁকিপূর্ণ কোনো অস্ত্রোপচার বা চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করে থাকে। এদের রোগ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে চিকিৎসা নেবার জন্য এরা নিজেদের যে কোনো বড় ধরনের ক্ষতিও করে ফেলতে পারে, যা অনেক সময় তাদের জন্য মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে। ফ্যাক্টিটিয়াস ডিসঅর্ডারের মূল কারণ মনোবিজ্ঞানীদের কাছে এখনও অজানা, তবে শৈশবের কোনো শারীরিক ও মানসিক অস্বাভাবিকতা এবং প্রচণ্ড কোনো মানসিক আঘাতকেই রোগটির রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, আরেকটি ভয়ানক ও অস্বাভাবিক মানসিক রোগের নাম ক্লোভার বুসি সিনড্রোম। সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের অখাদ্য জাতীয় খাবার খাওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা কাজ করে এবং বিভিন্ন জড় পদার্থের প্রতি তারা যৌন আকর্ষণ অনুভব করে থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই বই, খাতা, কলম, মাটি ও এমনই নানা ধরনের অখাদ্য খেয়ে থাকে। এছাড়া এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনেকে আবার গাড়ি ও বিভিন্ন যন্ত্রপাতি সহ এমনই নানা ধরনের বস্তুর সাথে যৌন সম্পর্ক স্থাপনেরও চেষ্টা করে থাকে, আর এর ফলস্বরূপ অধিকাংশ ক্ষেত্রেই তারা নিজেদের ক্ষতি করে বসে। বলা বাহুল্য, এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন বস্তু এবং ব্যক্তিকে সহজে শনাক্ত করতে পারে না এবং তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল থাকে। স্নায়ু চিকিৎসকদের মতে মস্তিষ্কের টেম্পোরাল লোবে কোনো আঘাত বা সংক্রমণের ফলেই এই রোগটির সৃষ্টি হয়ে থাকে। দুর্ভাগ্যবশত এই রোগটির এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নেই, তাই আক্রান্ত ব্যক্তিকে আজীবনই রোগটি বয়ে বেড়াতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।